আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা পবিত্র মদিনা মুনাওয়ারার অনেক সুন্দর একটি জায়গায় রয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশেই অনেক সুন্দর একটি পানির ফোয়ারা, অর্থাৎ একটি পানির উপত্যকা প্রবাহিত হচ্ছে। মাশাআল্লাহ, এটির নাম হচ্ছে ওয়াদি কনা, যেটি আমার পাশেই বিশাল বড় যে পাহাড়টি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ঐতিহাসিক ওহুদের পাহাড়। যে পাহাড় সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযা জাবাল, এটা হচ্ছে সেই পাহাড়, ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, যেই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও এই পাহাড়কে ভালোবাসি। তো এই অহুদ পাহাড়ের খুব কাছ ঘেঁষেই এই পানির উপত্যকাটি প্রবাহিত হচ্ছে। একটি বর্ণনায় পাওয়া যায় যে এই ওয়াদি কনাতের উৎপত্তি হয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে, সুবহানাল্লাহ। এবং অপর বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদ যুদ্ধের সময় সাহাবীদেরকে নিয়ে এই ওয়াদি কনাতের পাশে এসেছিলেন, এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। তো এটি হচ্ছে সেই উপত্যকা ওয়াদি কনা। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর পানির প্রবাহ, সুবহানাল্লাহ। আসলে আরব মরুভূমির কথা চিন্তা করলে আমাদের স্মৃতিপটে যেটা ভেসে ওঠে, যেখানে শুধু পাহাড় থাকবে আর হচ্ছে দীর্ঘ এলাকা জুড়ে শুধু বালু আর বালু থাকবে, মরুভূমি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর নেয়ামত যে এরকম একটি জায়গাতেও মাশাআল্লাহ অনেক সুন্দর একটি পানির উপত্যকা। আমরা এর আগে ওয়াদি আকিক, এটিও একটি ঐতিহাসিক ওয়াদি, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি একটি বরকতময় উপত্যকায় রয়েছেন, ফসল্লি, আপনি সালাত আদায় করুন। তো সেই ওয়াদি আকিকও আমরা দেখেছি, সাধারণত বৃষ্টি ছাড়া সেখানে পানি দেখা যায় না। তো আমিও আসলে এই ওয়াদি কনাত সম্পর্কে আগে জানতাম না, মাত্র কিছুদিন আগে আমি এটা সম্পর্কে সন্ধান পেয়েছি। অথচ আমার বাসা থেকে এটা খুবই কাছে, কারণ আমরা দেখতে পাচ্ছি ওহুদ পাহাড়। আলহামদুলিল্লাহ, ওহুদ পাহাড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার জিয়ারতে তৌফিক দিয়েছেন, কিন্তু এটা এত কাছে ছিল, কিন্তু না জানার কারণে আমরা আসলে কখনো এখানে আসিনি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে পরিবারে সবাইকে নিয়ে এখানে আসার তৌফিক দিয়েছেন। আসলে এত ভালো লাগছে, ঠিক পানির পাশেই বসে আছি। চাইলে কিন্তু এখানে বসে পানি স্পর্শ করা যাবে বা পানিতে পা রেখে বসা যাবে, সুবহানাল্লাহ। এবং এই জায়গাটি কিন্তু অনেক বড়, আমরা হয়তো সম্পূর্ণটা দেখাতে পারছি না। এটা কিন্তু অনেক বড়, অনেক দীর্ঘ জায়গা জুড়ে এই পানিটা প্রবাহিত হচ্ছে, সুবহানাল্লাহ বিহামদি। তো এটি ওহুদ পাহাড়ের খুব কাছেই মদিনা মুনাওয়ারাতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার এত সুন্দর নেয়ামত দেখার এবং এত সুন্দর নেয়ামত অবলোকন করে প্রশান্ত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আমি বেশ কিছুদিন ধরে আফগানিস্তান, তারপরে কাশ্মীর, আরও বিভিন্ন জায়গায় তাদের যে দৃশ্যগুলো দেখতাম, যে তারা এরকম এরকম পানি প্রবাহিত হচ্ছে, এর পাশে বসে তারা সেখানে বসে আছে অথবা খাবার খাচ্ছে, সুবহানাল্লাহ। তা আসলে আজকে এখানে আসতে পারবো এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি, বা আমাদের বাসার এত কাছে এত সুন্দর একটি জায়গা আছে এটাই জানতাম না। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি জায়গা দেখার তৌফিক দান করলেন। আমরা জানি যে জান্নাতের যে বর্ণনাগুলো এসেছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যে এরকমভাবে জান্নাতের মধ্যে বাগান থাকবে, যে বাগানের পাশ দিয়ে এরকমভাবে নহর প্রবাহিত হবে, সুবহানাল্লাহ বিহামদি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতেও এর চেয়ে অনেক সুন্দর আমাদেরকে উপত্যকা এবং নাহার, জান্নাতের যে নাহারগুলো আছে এগুলো দেখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।